फ्रेंड्स माई क्रिएशन चैनले सबाइके अनेक अनेक वेलकम। तो एखन देखते पाচ্ছ আমি रेडी होচ্ছি আর আজকে আমার মেয়ের স্কুলের অ্যাডমিশন আছে। তো এবার রেডি হচ্ছি আর জানি না স্কুলে অ্যাডমিশনে ওখানে গিয়ে কতটা টাইম লাগবে, যেহেতু শনিবার ছিল আর শনিবার এমনিও স্কুলের টাইমটা হাফ থাকে। তো এবার মোটামুটি কিছুটা রেডি হচ্ছে, তার সাথে সাথে বাড়িরও কিছু কাজ করে নিয়েছি। আর অনেক সময় কী হয় যে আমরা সত্যিকারই কাজে ব্যস্ততার সময় তখন আর নিজেদের আর কেয়ার করার আর টাইম থাকে না, খাওয়া দাওয়াও হয় না অনেক সময়। তো আবার রেডি হয়ে যাচ্ছে আর যেহেতু অনেকটাই এখনও পর্যন্ত আমার যে ঠান্ডা লেগেছে সেটা এখনও পর্যন্ত ঠিকমতো সুস্থ হয়ে ওঠেনি। তো তারপরে একটুখানি ভালো করে প্রোটেক্ট নিয়ে নিচ্ছি, যেহেতু আর স্কুটি চালালে খুবই ঠান্ডা লাগে। তো আমরা সবাই জানি যারা স্কুটি গাড়ি চালায়। তো আমি একটুখানি সোয়েটারও পরে নিচ্ছি, ভালো করে প্রোটেক্টও করে নিচ্ছি। তারপর একটুখানি ভাবলাম যে অনেকটা রেডি হওয়ার পর মনে হচ্ছে একটু কাজলটা না পরলে ভালো লাগছে না। তো তারপরে একটুখানি কাজলটাও পরছি দেখো। আর তারপরে একটুখানি ঠিক করে নিলাম নিজেকে। তো তারপরে এবার ভাবলাম যে একটুখানি খেয়ে যাই। আর তো ভাবলাম যে কি খাবো এত তাড়াহুড়োর মধ্যে। তো তারপর দেখলাম যে পাউরুটি রয়েছে, চা পাউরুটি খেয়ে নিলাম। আর আমাদের মায়েদের আর ঠিক মতন টাইম করে বসে সময় করে খাওয়ারও টাইম হয় না। তো এবারে আমি তো রেডি হয়ে গেছি আর আজকে আমি মেয়েকে নিয়ে যাব না, যেহেতু মেয়ে স্কুলেও যায়নি। তো মেয়েকে বাড়িতে রেখে এবার আমি একাই বেরিয়ে পড়লাম সেই স্কুলের উদ্দেশ্যে। আর একটুখানি আজকে অনেক দিন ধরে নিজে গাড়ি চালাতে চালাতে নিজের অনেক এক্সপিরিয়েন্স হলো যে এক হাত দিয়েতে একটু দেখি ভিডিও করা যায় নাকি। তো তাই সেই অনেকটাই রিস্ক নিয়ে আমি ভিডিও করলাম। তারপরে আবার নিজেকে একটুখানি দেখাচ্ছিলাম যে আমি কতটা দেখাচ্ছিলাম। তো তারপর দেখো ফাইনালি অনেকক্ষণই করার পরে স্কুলে চলে এসেছে, অ্যাডমিশন হয়ে গেছিলো। তারপরে আজকে খুব তাড়াতাড়ি অ্যাডমিশন হয়েছিলো। এবার ভাবলাম একটুখানি শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকার উপায় নেই, মেয়ের আবার নাচের ক্লাস আছে। তো ভাবছিলাম একটু ঘুমালে ভালো হতো, কিন্তু কী করবো, যেহেতু মেয়ের স্কুলের নাচের স্কুলের টাইম হয়ে যাচ্ছে। তো তারপর দেখো আবার নাচের স্কুলে চলে এসেছে। এবারে নাচের স্কুলে সামনেটা একটু এবার সিঁড়ি দিয়ে যেতে হয়। আর মেয়ে একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। তো এবার ওরা সবাই ঘুমিয়ে পড়ছিলো। তারপরে এখানে অনেকক্ষণ নাচ করার পরে তারপর আবার সব দেখো আমরা নাচ করে এবার চলে আসি, যেহেতু আবার মেয়ের আবার পড়াও ছিল। তো তারপরে বাড়িতে অনেকক্ষণ পড়তে দিয়ে আসার পরে বাড়িতে ছিলাম। তারপর হঠাৎ আমার বর বলছে যে চলো একটু বেরোতে। তো তখন বাজে হচ্ছে রাত 8টা কি 8:30। আর রাস্তায় যেতে যেতে তখন বলছে যে হালি শহরে যাব আর সেখানে কি নাকি একটা দরকার আছে। তো দেখো স্টেশনে ওকে যে দরকার ছিল সেই দরকারের জন্য আমরা স্টেশনটা একটুখানি হালিশহর স্টেশনটা দেখাচ্ছিলাম আর একটু রাস্তাটাও দেখাচ্ছিলাম। আর ওখানে বিশেষ করে আমার বর একটা পিঠের উদ্দেশ্যে সাজ আনতে এসেছিলো। তারপর ট্রেন চলে এসেছে। তারপর ওখান থেকে হালিশহর থেকে যখন কাস্টমার আসছিলাম তারপর আবার একটু বাজারও করে নিলাম। আর সব শেষে এবার আমি আমার নিজের যে কাজ করলে আমি সেখানে আমার প্রাণ ফিরে পাই, তো সেই আমার ডিজাইনে চলে এসেছে। আজ আমি তোমাদেরকে একটা কলকার ডিজাইনই তোমাদেরকে শেখাবো আর কিভাবে করছি। তো পুরো ডিজাইনটা পুরোটা ভিডিওর সাথে থাকো আর কিভাবে করছি। আর যারা শিখতে চাও তারা ভালো করে দেখো আর নিজেরা প্র্যাকটিস করো। তো পুরো ভিডিওটা পুরো ডিজাইনটা দেখো কি হচ্ছে।